পিরোজপুরের ইন্দুরকানীতে ২০ লাখ টাকা মূল্যের ১০ লাখ চিংড়ি মাছের রেণু জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা যশোরের এক চিহ্নিত সন্ত্রাসীকে খুলনার রূপসা থানা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬। সুন্দরবনে বয়েসিং ভাসমান বিওপি উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বৈদেশিক নীতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল প্রাথমিক পর্যায়ে আটকে দিয়েছেন তার নিজ দল রিপাবলিকানের কয়েকজন আইন প্রণেতা। ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন বলে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ। ভারতের ওড়িশায় বিভিন্ন এলাকায় বজ্রপাতে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতের দিল্লিতে আটকের পর ৪০ রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএল এবং পিএসএল-এর খেলা। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে গত ৮ই মে পিএসএল এবং ৯ মে আইপিএল স্থগিত করা হয়। ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে সাকিব আল হাসানের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতাতে ইতোমধ্যে পাকিস্তানে পা রেখেছেন টাইগার অলরাউন্ডার। অর্থের ৯-৬ সহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগগুলো তদন্তের জন্য শনিবার আবারও বিসিবিতে এলো দুদক। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।